আজকে গেছে কুটুম বাড়ি। আজকে আমি তাড়াহুড়ো করে দোকানে এসেছি, কারণ ঘরের সমস্ত দায়িত্ব আজকে আমার উপরেই আছে। তাই আমি দোকানে চলে এসেছি। এখন বাজে 5:30। আমার বর চলে গেছে লাইনে, আর এখন আমি এই সব মালগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। মানে কাজের একটু করছি যাতে কাজটা আমার হয়ে যায় আর টাইমটাও আমার কেটে যায়। সেই জন্যই এখন আমি সব গুছাচ্ছি, মালগুলোকে সামনে করব। আর এখন দেখো কত মেঘলা হয়ে রয়েছে, আকাশটা এত কালো হয়ে রয়েছে। খানিকক্ষণ পরেই বৃষ্টি নামবে। আর আমি না অনেক কটা জামা কাপড় মিলে এসেছি। দেখি আমার বর কখন আসে, দিয়ে আমি যাব। দিয়ে আমি বাড়িতে চলে এসেছি, ছুটে ছুটে এক প্রকার এসেছি বাড়িতে, কারণ না বৃষ্টি চালু হয়ে গেছিলো। একটু একটু জামা কাপড় ভিজে গেছে, তো যাই হোক আমি তুলে নিয়েছি সেগুলো। দিয়ে এখন আমি রান্না করব। মা তো নেই বাড়িতে, মা গেছে কুটুম বাড়ি। আর আজকে সমস্ত রান্না আমাকে একাই করতে হবে। মা থাকলে না অনেকটা সুবিধা হয়, মা সব সবজিগুলো কেটে দেয় আর আমি রান্না করে নিই, বেশি টাইমও লাগে না। কিন্তু আজকে সব আমাকে একা নিজের হাতেই করতে হবে। তো যাই হোক, মেঘলাটা এত হয়েছে, বৃষ্টি নামবে পড়লেই তো একটা অসুবিধা হয়ে যাবে। তো এখানে আমি চালটা বের করে নিচ্ছি, আর চালটা আমি এখন ঝেড়ে নেবো। আমার না একটা অভ্যেস হয়ে গেছে, যখন আমি রান্না করি আমি চালটা ঝেড়েই রান্না করি। কী জানি কেন আমার ভালো লাগে চালটা ঝেড়ে রান্না করলে। তো যাই হোক, এখানে আমি ভাতটা চাপিয়ে দেবো। আর আজকে আমি করব ডাল, ঝিঙে আলু পোস্ত, আর করব বড়া করব। তেমন কিছু করব না, কারণ আজকে শর্টকাটে রান্নাটা একটু সারতে চাইছি। তো যাই হোক, এখানে আমি আলুটা কেটে নেব, আলু আর ঝিঙে কেটে নিচ্ছি। কিন্তু তার আগে দেখি একটা সমস্যা হয়ে গেছে, মানে বৃষ্টি এত জোরে পড়ছে যে পুরো রান্নাঘরে পুরো পানি ঢুকে আছে। আমাদের না এই একটা সমস্যা হয়, বৃষ্টি হলে এই উসরাগুলো, তারপরে রান্নাঘরগুলো সব জায়গা থেকে, দেয়াল থেকে মানে পানি ঝরে পড়ে। যার কারণে না এই রান্নাঘরটা পুরো পানি জমে যায়, আর এর মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কাজ করতে হবে। তো যাই হোক, আমি এখানে কাজটাকে তো আমাকে অবশ্য করতেই হবে, সে যতই পানি হোক আর যেই হয়ে যাক না কেন। তো এদিকে আমি ভাত চাপিয়েছি, আর একদিকে ঝিঙে আলুটা কষছি, দিয়ে পোস্ত দেবো এর মধ্যে।